নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, লোকাল চাকরির কয়েকটা খবর আছে, সঙ্গে থাকবেন। তার আগে সব থেকে বিগ ব্রেকিং হচ্ছে আবার আমাদের শিলচরে আরেকজন ভুয়া চিকিৎসক গ্রেফতার। গ্রেফতার। নিজেকে গাইনোকোলজিস্ট পরিচয় দিয়ে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘোরাঘুরি করছিল, রুগী দেখছিল। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা খবর দর্শকবৃন্দ, বিগ ব্রেকিং একটা খবর বলতে পারেন। সেই ব্যক্তির নাম হচ্ছে আপনাদের মীর হোসেন আহমেদ, 23 বছর বয়স, বাড়ি হচ্ছে কাঠিগোড়া গনির গ্রাম পার্ট 2-তে। 29 অগাস্ট থেকে নাকি SMCH-এ ঘোরাঘুরি করতো এবং 2-3 দিন আগে তাকে দেখা গেছে ওপিডিতে গাইনোকোলজিস্ট পরিচয় দিয়ে রুগী দেখছিল। তারপরে সন্দেহ করে পুলিশকে খবর দেওয়া হয়, তাকে ধরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে গেছে। তো ভুয়া একজন চিকিৎসক, কিভাবে একটা হাসপাতালে একজন ভুয়া চিকিৎসক ঘুরে বেড়াবে, কিভাবে রুগী দেখবে, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এসপি মহোদয় কি বলছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনে নিন। আজি পুৱাই শিলচৰ মেডিকেল কলেজত এজন ভুৱা চিকিৎসক কৰায়ত্ব কৰা হয়। ভুৱা চিকিৎসকজনৰ নাম হ'ল মীৰ হোসেন আহমেদ বৰভূঞা, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল য়াহিয়া বৰভূঞা, তেওঁ গুণিগ্ৰাম পাৰ্ট 2 কাটিগড়াৰ। এই ল'ৰাজনে 23 বছৰীয়া ল'ৰাজনে যোৱা 3-4 দিন ধৰি 3 দিন ধৰি তেওঁ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ তেওঁ ভুৱা চিকিৎসক হিচাপে আহি OPD ডিপাৰ্টমেণ্টত বহিৰ্ভাগ ডিপাৰ্টমেণ্টত তেওঁ বহি তেওঁ কিছু পেচেণ্ট চাই আছিলে। যোৱা 2 দিন তেওঁ কোনেও ধৰিব নোৱাৰিলে। আজি পুৱাই তেওঁক সন্দেহজনকভাৱে কিছু লোকে তেওঁক সন্দেহ কৰে যে তেওঁ চিকিৎসক নহয়। লগে লগে আমি আৰক্ষী লোক গৈ তেওঁক লৈ আহে আৰু লগে লগে আমি মানুহজনক যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কৰাৰ কালত এই কথা পোহৰলৈ আহে যে তেওঁ এজন সম্পূৰ্ণ ভুৱা এজন যুৱক। তেওঁ গুণিগ্ৰাম হাইস্কুলত তেওঁ অধ্যয়ন কৰিছে। তেওঁ বৰ্তমানলৈকে জনোৱা মতে তাৰ পৰা তেওঁ মেট্ৰিক পাছ কৰিছে আৰু তেওঁ আহি তেওঁ যিটো ষ্টেথোস্কোপ তেওঁ ব্যৱহাৰ কৰিছে সেইটো অনলাইন যোগে তেওঁ মগাই লৈছিলে আৰু সেই ষ্টেথোস্কোপটোক তেওঁ ব্যৱহাৰ কৰি ইয়াত শিলচৰ মেডিকেল কলেজত 2 দিন ধৰি তেওঁ তাত প্ৰেক্টিছ কৰিছে, ৰোগী চাইছে আৰু আজি পুৱাই তেওঁ পুনৰ ৰোগী চাবলৈ আহোঁতে গাইনী ডিপাৰ্টমেণ্টৰ যিটো OPD আছে তাৰ পৰা তেওঁক কৰায়ত্ব কৰা হয় আৰু বৰ্তমান আমি সোধপোছ অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই যিজন ভুৱা চিকিৎসক আছে তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এটা কথা আপোনালোকক আমি জনাব পাৰোঁ যে এই সংক্ৰান্তে কিছুদিন আগতে আমি এজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিছিলোঁ আৰু তেতিয়াৰ পাছত ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ পৰাও আমালৈ নিৰ্দেশ আহিছে যে এই সংক্ৰান্তে আমি তীব্ৰ দৃষ্টি ৰাখিব লাগে, ছাৰ্ভিলেঞ্চ ৰাখিব লাগিব আৰু সেই ছাৰ্ভিলেঞ্চ ৰাখি যোৱাৰ কাৰণেই এইজন ভুৱা চিকিৎসক আজি ধৰা পৰিছে। গতিকে আৰু এনেকৈ যিসকল চিকিৎসকে এই ধৰণে মানুহক ভুৱা দি তেওঁলোকক চিকিৎসা আগবঢ়াই আছে সেই লোকসকলৰ বিৰুদ্ধেও আমি কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এনেধৰণৰ যি ভুৱা যি মানে প্ৰেক্টিছ আছে সেই প্ৰেক্টিছটো সম্পূৰ্ণ বন্ধ কৰিব লাগে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাক ভুৱা চিকিৎসক গ্ৰেপ্তাৰৰ সময়ত নিৰ্দেশ দিছিলে। শিলচরের ISBT এর আশেপাশে একটা হোটেল এবং রেস্টুরেন্ট খোলার জন্য 2000 স্কোয়ার ফিটের একটা জায়গা দরকার ভাড়ার জন্য। সেটা উপর নিচ হলেও চলবে, নিচে 1000 স্কোয়ার ফিট, উপরে 1000 স্কোয়ার ফিট হলেও চলবে। যদি আপনাদের এরকম কোনো জায়গা আছে হোটেল বা রেস্টুরেন্ট খোলার জন্য যদি আপনারা দিতে চাইছেন তাহলে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কল করে জানিয়ে দেবেন। 9435072209 এই নাম্বারে আপনারা কল করে নিশ্চয়ই আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, হিন্দুস্তান রেসপন্স একটা ISO সার্টিফাইড একটা সংস্থা। সেই সংস্থাতে আসাম এবং ত্রিপুরার জন্য বিভিন্ন স্থানে ব্রাঞ্চ এবং স্টোর পরিচালনার জন্য 35 থেকে 40 জন পুরুষ মহিলা নেওয়া হচ্ছে।
এই যে চাকরির বিজ্ঞাপনটা আপনারা ভালোভাবে প্রথম যাচাই করে নেবেন চাকরির সব কিছু, তারপরে আপনারা করে নেবেন দর্শকবৃন্দ। 18 থেকে 25 বছরের যারা সেলস ম্যানেজারের পদে HSLC পাস, তারা ইনকাম করতে পারবে 6,000 টাকার সঙ্গে বোনাসও থাকবে। 18 থেকে 35 বছরের যারা ওনারা ম্যানেজারের পদে আবেদন করতে পারবে, হায়ার সেকেন্ডারি পাস ছেলে মেয়েরা, তাদের ইনকাম থাকবে 14,000 সঙ্গে PF থাকবে। ডেলিভারি বয় 18 থেকে 35 বছরের যারা হায়ার সেকেন্ডারি পাস তারা আবেদন করতে পারবে, ইনকাম থাকবে 7,000 সঙ্গে এক্সট্রা ইনকাম থাকবে। 18 থেকে 40 বছর যারা সেলসম্যানের জন্য 8 পাস, তারা ইনকাম করতে পারবে 7,000 সঙ্গে বোনাসও থাকবে। দর্শক, থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে, সেই 9954409093 এই নাম্বারে কল করে আপনারা করে দেবেন। কলেজ রোড, শিলচর, আসামে ওনাদের অফিস। ভালোভাবে এই চাকরির জন্য যাচাই করবেন, যাচাই করে যদি সব কিছু যদি ভালো হয় আপনারা মনে করছেন পারবেন, তাহলে আপনারা নিশ্চয়ই ওনাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারবেন। দর্শক, একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। গুয়াহাটি থেকে একজন কিডনি স্পেশালিস্ট ডাক্তার আমাদের শিলচরে রোগী দেখার জন্য আসছেন, ডক্টর সৌভিক দে। দর্শকবৃন্দ, ইউরোলজি, উনি হচ্ছেন ইউরোলজিস্ট, ল্যাপারোস্কোপিক সার্জন। উনি শিলচরে এসে উনি সেই কিডনির পেশেন্টদেরকে দেখবেন, ওপিডিতে বসবেন। দর্শকবৃন্দ, কোথায় বসবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের যদি কিডনি ট্রান্সপ্ল্যান্ট, কিডনি স্টোন, প্রোস্টেট প্রবলেম, UTI, কিডনি, ব্লাডার অ্যান্ড প্রোস্টেট ক্যান্সারের সমস্যা, মেল ইনফার্টিলিটির সমস্যা, সেক্সুয়াল ডিসঅর্ডার বা যৌন অক্ষমতা যদি থাকে, তাহলে ওনাদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ইউরেথ্রাল স্ট্রাকচার, ইউরিনারি ইনকন্টিনিয়েন্স, দর্শকবৃন্দ, এই ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, উনি শিলচরে 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার শিলচরে দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে হাইলাকান্দি রোড, অপোজিট সেকেন্ড লিঙ্ক রোড যেটা, সেখানে উনি সেই রুগী দেখবেন। আপনারা নিশ্চয়ই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ, ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে সিট বুক করার জন্য 9401560500, আর একটা নম্বর 9401560005। এই দুটো নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই সিট বুক করতে পারেন রুগী দেখানোর জন্য। অফার অফার অফার, এইবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। যারা শিক্ষক তাদের জন্য হচ্ছে একটা সুখবর। সুপ্রিম কোর্টের একটা দর্শকবৃন্দ নির্দেশ ম্যান্ডেটরি করে দিয়েছে, বাধ্যতামূলক শিক্ষকদের জন্য। নিজের চাকরিটাকে বাঁচিয়ে রাখতে হলে বা প্রমোশন পেতে হলে তাদের টেট পাস করা দরকার। টেট পাস করতেই লাগবে। যে সকল শিক্ষকদের 5 বছরের বেশি চাকরি আছে তাদেরকে টেট পাস করা দরকার, না হলে বাধ্যতামূলকভাবে অপশন নিতে হবে। 5 বছরের নিচে যারা আছে তাদের টেট দেওয়ার দরকার নেই, কিন্তু 5 বছরের উপরে যাদের চাকরি আছে তাদের টেট বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, পুজোতে ডিজে বাজিয়ে বিসর্জন করা এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা মন্তব্য। পুজো হচ্ছে মন্ত্রের জন্য, অর্চনা করার জন্য, এইগুলার দরকার। পুজোতে ডিজে বাজিয়ে, লাউড স্পিকারে ডিজে বাজিয়ে বিসর্জন করা সেটা ঠিক নয় বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। এবং সেই জন্যই যারা জ্যেষ্ঠ নাগরিক আছেন ওনাদেরকে নির্ণয় নিতে হবে। জ্যেষ্ঠ নাগরিক যারা আছেন, পুজো কমিটিতে যারা জ্যেষ্ঠ নাগরিক যারা আছেন ওনাদেরকে নির্ণয় নিতে হবে কি পুজোতে কি ডিজে বাজিয়ে সেটা দরকার, না আমাদের আগের মতো সেই ঢাক ঢুল বাজিয়ে যেরকম আগে করা হতো সেরকম করা দরকার, সেটা নির্ণয় নিতে হবে জ্যেষ্ঠ নাগরিকদের বললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা আহ্বান করেছেন, যাতে পুজোতে যাতে সেই ডিজে কালচারটা যাতে না হোক। ডিজে কালচার না হয় আমাদের যে ঐতিহাসিক যে পুজোর যে বিসর্জন, সেই বিসর্জনটাই হোক, সেটার জন্য মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো উনি যাবেন মণিপুরে। 2023-এর ভায়োলেন্স হওয়ার পরে প্রথমবারের মতো উনি মণিপুরে যাবেন বলে এরকম একটা খবরে প্রকাশিত হয়েছে। দর্শকবৃন্দ, জানা গেছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় 13 সেপ্টেম্বর উনি প্রথম মিজোরামে আসবেন। মিজোরামে এসে যে ভৈরবী সাইরেং যে রেলওয়ে, সেই রেলওয়েটা উনি উদ্বোধন করবেন। তারপরে সেখান থেকে সেটা শেষ হওয়ার পরে মণিপুরে উনি যাওয়ার সম্ভাবনা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ,
যারা রেশন হিতাধিকারী আছেন তাদের জন্য সুখবর, 3 মাস পরে আবার রেশন শুরু হয়ে গেছে। 3 মাস পরে 1 সেপ্টেম্বর থেকে আবার রেশন শুরু হয়ে গেছে। যদি আপনারা এখনো রেশন আনেননি, রেশন আনতে পারেন। সেই অন্ন সেবা সপ্তাহ এখন চলছে। 10 তারিখের ভিতরে আপনাদেরকে রেশন নিয়ে আসতে হবে। দর্শকবৃন্দ, শ্রীভূমি শহরের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের। শ্রীভূমি শহরের যে রাস্তা, সেই রাস্তা পুজোর আগেই শেষ হবে। বৃষ্টির জন্য সেই রাস্তার কাজ ধরা হয়নি, কারণ বৃষ্টিতে কাজ করা যায় না। সেজন্যই এখন যেহেতু বৃষ্টি কম হয়ে গেছে, পুজোর আগে সেই রাস্তার কাজ সম্পন্ন হবে বলে কৃষ্ণেন্দু পাল মহোদয় সেটা উনি জানিয়েছেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তাল প্রতিবাদ। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে বৃহৎ একটা আন্দোলন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের। দর্শকবৃন্দ, উত্তাল প্রতিবাদ উনারা করেছেন। অরুণোদয় 3.0-তে প্রকৃত হিতাধিকারী যারা, উনাদেরকে দেওয়া হচ্ছে না, ভিতরে মানে যারা অযোগ্য উনাদেরকেই দেওয়া হচ্ছে, প্রকৃত হিতাধিকারীকে দেওয়া হচ্ছে না বলে, এবং সেই যে 3.0 যে লিস্টটা, সেই লিস্টটা আবার পর্যালোচনা করার দাবি করেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্রী পরিষদের তরফ থেকে। বহু মানুষ, বহু মহিলারা রাস্তায় নেমে পড়েছেন, প্রতিবাদ করেছেন আজকে। দর্শকবৃন্দ, বিধবা মানুষ আমরা, মনে করো 800 টাকা থেকে আমরা ফাইয়া গেছি অরুণোদয়, আর আজকে 3 মাস থাকি, 3-4 মাস থাকি আমরা অরুণোদয় পাই না। আমরা খাটা পড়লো, খেনে খাটা পড়লো, খেয়ে খাটলো, ওই জিনিসটা আমরা দাবি চাই। আমরা ডিসি স্যারের কাছে ওই জিনিসটাও আমরা দাবি। আমরা খেনে পাই না, আমরা খেনে বঞ্চিত হইলাম, আমরা নামটা খেনে খাটা পড়লো। আমরা 3 মাস 4 মাস থেকে আমরা বঞ্চিত, আমরা কোনো পয়সা আমরা পাইছি না। সবার লগে আমরা যোগাযোগ করছি, তারা হয় আমরা কিতা কইতাম, আমরা তো জানিয়ান না, খেয়ে খাটলো, এটা তো তারা আমরা এখন আমরা জিনিয়ন আমরা যারা এরা আমরা অরুণোদয়টা আমরা পাইতাম, ওটাও আমরা দাবি। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।